মাখাটা কেমন হয়েছে দেখুন, একদম জাস্ট আও, তাই না? আপনারা নমস্কার বন্ধুরা, আপনাদের গোপাদি আবার চলে এসছে একটা রান্না নিয়ে। বাঁধাকপি দিয়ে একটা পুর ভরে রান্না করেছি। তা দেখেছিলাম, নেটেই দেখেছিলাম অন্যভাবে, আমি দু একটা দেখেছি এরকম দেখে, তা আমি বলি তাহলে আমি একরকমভাবে রান্না করি। তা আমিও আপনাদের সঙ্গে রান্না করেছি এবং খেয়ে আমার ছেলে বলল ভালো হয়েছে, তবেই শেয়ার করছি আপনাদেরকে। তা চলুন আমার সেই ছোটো রান্নাঘরে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে শেয়ার করব। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার রান্নাটা ছড়িয়ে দেবেন একটু সবাইকে দেখার জন্যে। সকালবেলায় যে ব্লগটা আমি করেছি, বিকেলে ছেড়েছি, এই দেখুন আমি কোর্ট থেকে এসে কি কাজ করেছি। সেই ল্যাটা মাছগুলো সব ফ্রিজে রেখে গেছিলাম, বান মাছটা রেখে গেছিলাম, সেইটাকে ভালো করে ধুয়েছি। ধুয়ে বান মাছটার তো গায়ে তেল তেল থাকে, এবার ছোট ছোট আঁশ থাকে। এইখানে আমার রান্নাঘরে এরকম একটা স্ল্যাব আছে, মানে এই জায়গাটা সিমেন্ট করেনি, তা এই মাছটা এইখানে এই রকম করে ভালো করে ঘষে তার গা একদম তেল তেল ভাব ছাড়িয়েছি, জ্বালানি ছাড়িয়েছি, তারপরে আঁশগুলো সব তুলে দিয়েছি। এইবার বটিতে ভালো করে কাটবো। আর আপনাদের তো বলেছিলাম এইটা ফ্রিজে রেখে গেছিলাম, তাই এসে এখন এইগুলো করছি। সব কেটে পিস পিস করে নিয়ে এসেছি। এই দেখুন বান মাছগুলো ছোটো ছোটো করে পিস করেছি, একদম কি সুন্দর তাজা, দেখবেন দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন লাল হয়ে রয়েছে, এখনও পর্যন্ত লাল হয়ে রয়েছে এটা। এই যে কানকোটা ফেলে দিয়েছি, নালে দেখতে না, একদম তরতাজা। আর ল্যাটা মাছগুলো তো পুরো একদম গোটা গোটা রেখে দেবো। এইবার করছি কি, গরম জল, এবার গরম জল দেবো, মানে গরম জলে ধোবো ভালো করে, তারপরে ফিরে আসছি। এইসব জিওল মাছ আনলে না, মাকে দেখতাম গরম জলে ধুয়ে নিতে, আর গরম জলের মধ্যে নুন দিয়ে দিত, তাই জন্য আমিও নুন দিয়ে দিলাম। জিওল মাছ কাটতে গেলে বড্ড মা হাতে গন্ধ বেরোয়। এইটা এই ল্যাটা মাছগুলো, এই মাছ পুরো কেটে একদম একটু একটু নুন দে, কতগুলো মাছ দেখ, একটুখানি কিপ্টের মতো নুন দিয়েছে দেখেন। দে দে দে, হ্যাঁ হ্যাঁ এই তো। এবার একটু তেল দে, হলুদ দে, তেল দে, হ্যাঁ দে হলুদ দে, এবার তেল দে, নে সর্ষের তেল দে। সর্ষের তেল দিই কেন বলতো, মাছ ফাটবে না ওই জন্যে। দেখুন আর মাছগুলো কত সুন্দর কেটেছি দেখুন। এই যে পেট, আমি না বাইরের দেশে যে এগুলো দেখি ফজনের মাছগুলো এরকম করে পেটগুলো কাটা, তা ওই দেখে আমিও একটা কাঁচি কিনে নিয়েছি, দেখবেন। এই দেখুন এইটা দিয়ে পাখনা কাটা, পেট কাটা বেশ সুন্দরভাবে হয়ে যায়। পেটটা কেটে এত সুন্দর পরিষ্কার হয়ে গেল, তা আমিও দেখলাম যে না, এরকম করেই এবার থেকে মাছের পেটগুলো কেটে দেবো। কেটে দিলে মাছ পরিষ্কার থাকবে। কী বলুন, এই যে এবার ডিম আছে একটু, তাহলে নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইবার ভাজবো মাছগুলোকে। আজকে তো আর করা হবে না, রাত্রির হয়ে গেছে, তাই না বলুন। এই আমাদের এখানে খুব আওয়াজ হচ্ছে, তার জন্য মাছ ভাজা বসানোটা দেখালাম না। আমার মাছ ভাজা হয়ে গেছে, এদিকে হয়ে গেছে, আবার এইটাও হয়ে গেছে। মাছ ভাজাটা এইটা কিছুটা বাকি আছে মনে হচ্ছে, তাহলে এইটা একটু উল্টে দিই, আর যেইগুলো হয়ে গেছে সেগুলো তুলে নেব। আর এই মাছ ভেজে ফ্রিজে রেখে দেবো সব। আর এই মাছগুলো গোটা গোটা ছিল, ল্যাটা মাছগুলো, তা আমি কি করেছি, এইগুলো অর্ধেক করে কেটে নিয়েছি ভাজার সুবিধার জন্য। এইবারে বান মাছগুলো দিয়ে দেবো। একটা ভাজা এখনও একটুখানি বাকি রয়েছে, কিন্তু তার মধ্যে বান মাছগুলো দিয়ে দিলাম। আমি তো সবসময় কাঁচা মাছ দিয়ে এরকম করে নাড়িয়ে দিই, আপনারা নাড়িয়ে দেন এরকম করে, তাহলে জানাবেন। একটা বাঁধাকপি ছিল বেশ বড় সড়ো, উপরের পাতাগুলোকে সব ছাড়িয়ে ফেলে দিয়েছি, দিয়ে এবার ভিতরে যে কচি বাঁধাকপির পাতাগুলো আছে সেইগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার এইভাবে ছাড়িয়ে নিয়ে আমার যে কটা বাঁধাকপি লাগবে সে কটা আমি ভালো করে ছাড়িয়ে, আর এরকম ছোটো ছোটো বেশ সুন্দর কচি কচি মানে বাঁধাকপির যে পাতাগুলো এবার জলে দেবো, দিয়ে এইটাকে ভালো করে ভাপিয়ে নেব।
দিয়ে বাঁধাকপির পাতাগুলো তো ভাপাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কি নিয়ে এসেছি দেখুন, এবছরে প্রথম জিনিস। আর প্রথম জিনিস দেখলেই যেন মনে হয় একটু বাড়িতে নিয়ে যাই, সবাই মিলে খাবো, তাই না? তো নিয়ে এসেছি যুক্তি ফুল। এই যুক্তি ফুলগুলো কিচ্ছু করব না, শুধু একটু ভালো করে দেখব যে পোকা টোকা আছে কি না এরকম। আর তারপরে কি করব, জলে ভিজিয়ে রাখবো। রাখলে তাহলে ভিতর দিয়ে যদি ভিতরে পোকা থাকে, পোকাগুলো ভেসে উঠবে একদম। এই যে যুক্তি ফুলগুলো ভালো করে দেখে নিচ্ছি চুল টুল কিছু আছে কি না। অনেক সময় চুল টুল থাকে, পারে তো নিচে পড়লে চুল লেগে যায়। এবার এর ডাঁটিগুলো এইভাবে কেটে দিচ্ছি, বড় বড় ডাঁটিগুলো এইভাবে কেটে জলে ভিজিয়ে দিচ্ছি। জলে বেশ 20 মিনিট কি 10 মিনিটের মতো রাখবো। রাখলে পোকা থাকলে সব ভেসে উঠে যাবে। এই সব ডাঁটিগুলোকে ফেলে দিচ্ছি, ফুলগুলো ছাড়াবো না, গোড়াটা থাকবে। বাঁধাকপিগুলো যখন বসিয়েছি তখন একটু নুন দিয়ে দিয়েছিলাম। এই দেখুন এখন কাচের মতো দেখতে হয়েছে না, এই যে অনেকটা কাচের মতো হয়ে গেছে। যা ক্যামেরাটা দেখুন কি হয়েছে, কাচের মতো হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো, একটু গরমে থাক, নাহলে আবার বেশি ছিঁড়ে যাবে বেশি সিদ্ধ করে ফেললে। এইদিকে দেখুন কত জলে ময়লা বেরিয়েছে। এবার এগুলো তুলে দেবো। 10 মিনিটের মতো হয়ে গেছে। এবার ভালো করে ফুলগুলো আরও 3-4 বার ধুয়ে নেব। জিরে আর ধনে হালকা করে ভাজা ছিল, সেটা শিলনোড়াতে গুঁড়িয়ে নিলাম। জিরে ধনের সঙ্গে নিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, 5-6টা দিয়েছি ঝাল হওয়ার জন্যে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, সেই আমি যে মানে কেটে জাল দিয়ে রেখে দিই স্টোর করে ফ্রিজে, এই যে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। আর এইবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল কিছুটা। আর এই দিকে রয়েছে মাছ ভাজা। মাছ ভাজাগুলো তেল থেকে এইভাবে চারদিকে করে রেখে দিয়েছিলাম রাত্রেবেলায়। এবার এইগুলো দিয়ে দেবো এই মশলার মধ্যে। এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে মাছগুলো মাখাবো। মাছের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না এক্ষুনি ভাতটা খেয়ে নেবো। কিন্তু এটা দিয়ে এখনও কাজ আছে বাকি। আচ্ছা, তেল যদি কম হয় মনে করেন তাহলে কিন্তু তেল আরেকটু দিয়ে দেবেন। আমি দিয়ে দিয়েছি, আর একটু টমেটোও বেশি করে নিয়েছি, আর একটু দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন একদম জাস্ট নাও লাগছে না বলুন তো। মাখা হয়ে গেছে, আমার হাত জ্বালা করছে, হাতটা ধুয়ে চলে এলাম। এইবার এসছি বাঁধাকপিগুলোর ভিতরে। এখন জলটা ঠান্ডা হয়ে গেছে, জলে হাত দেওয়া যাচ্ছে। এই দেখুন একদম কাচের মতো হয়ে গেছে না, এরকম কাচের মতো যখন হয়ে যাবে তখন এগুলো তুলতে হবে। যেটুকু বাকি ছিল সেটুকুও হয়ে গেছে, তাহলে এইগুলো এখন জল ঝেড়ে তুলে নেব। এইটা জল ঝাড়তেও দিয়ে দিয়েছিলাম ফুটো বাটির মধ্যে, এতে ঢেলে নিলাম। একদম দারুণ লাগছে, দুটো দুটো খাবার কিন্তু দারুণ রেসিপি। এই পাতাগুলোকে কি করেছি, এই যে ফুটো বাটি আছে এর মধ্যে এরকম দাঁড় করিয়ে করিয়ে দিয়েছি, জলটা যেন পুরো ঝরে যায়। দেখুন করব, একটা একটা করে বাঁধাকপি নেব। আর এর মধ্যে এই যে বন্ধুরা কতগুলো করে রেখেছি, এই দেখুন। আমি আবার মানে মোড়াটা দেখাইনি, কতগুলো করে নিয়েছি, একা হাতে করছি তো। এবার মেয়েটাকে ডেকে এবার ভিডিওটা দেখাচ্ছি। এই যে একটা করে মাছ দিলাম, দিয়ে এই মুখটা এইভাবে মুড়ে নিয়েছি। আপনারা পারলে বাঁধাকপিটা এতটা ফুল সেদ্ধ করে ফেলবেন না, আমি একটু বেশি সেদ্ধ করে ফেলেছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। খুব সাবধানে করতে হবে, মানে আপনার 60% সেদ্ধ হবে আর 40% কাঁচা থাকবে। এই যে এই রেখে দিলাম। আবার একটা করছি দেখুন, এই করলাম। এবার যেটুকু মশলা থাকবে পরে কাজ করে দেবো। এইভাবে নিয়ে আবার এইভাবে মুড়ে দিয়ে আবার এই মোটা দিকটা মুড়ে দিচ্ছি, দিয়ে একটা টুথপিক নিয়ে নিলাম, নিয়ে এইটা দিয়ে ভালো করে আটকে দিচ্ছি। আর খুব সাবধানে করতে হচ্ছে, কারণ হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে বললাম আপনাদের আগেই। এই যে এইভাবে করে আবার একটা রেখে দিলাম। এবার লাস্ট যেটা করছি আর একবার দেখিয়ে দিচ্ছি। লাস্টেরটা তো খুবই সাংঘাতিকভাবে করতে হবে। এই দেখুন কতটা খুলে গেছে। তা যাই হোক, এই মাছটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে করে নিচ্ছি। নিয়ে যে মশলাটা আছে সেটা আমি পরে একটা কাজে লাগিয়ে দেবো, এরই কাজে লাগাবো। এই যে মুড়ে দিলাম, এখানে ধরে যাবে মনে হচ্ছে, দেখ মশলাটা ঢুকিয়েই দিচ্ছি এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে এইটা নিলাম,
নিয়ে এইভাবে আবার মোটা দিকটা করে নিলাম, করে আবার এইটা বারবার বলছি আমার এটা সেদ্ধ বেশি হয়ে গেছে, আপনারা করলে কিন্তু এতটা সেদ্ধ করবেন না, খুব সাবধানে আমাকে করতে হচ্ছে, মুড়তে হচ্ছে। দেখেছেন তো কতবার করে আমি মানে কাঠিটাকে পেস্ট করছি যে কীভাবে আটকানো যায়। তো যাই হোক এইভাবে আটকালাম, আটকে সব কটা করে নিলাম। এবার পরের প্রসেসে চলে আসছি। মাছের কড়াতে যে তেল ছিল সেই তেলটাই এখন গরম করতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা, টমেটো, নুন আর হলুদ। গ্যাসটা আস্তে করে দিই। আচ্ছা, এই মশলা কষাতে একটু জল দিয়ে দেবো। তেল শুদ্ধ কড়াটা ছিল বলে কড়াটার রং কেমন হয়ে গেছে দেখুন। তো যাই হোক মশলাটা একটু কষুক ভালো করে। আচ্ছা, এদিকে যে মাছটা মাখিয়েছিলাম সেই মশলা ধোয়া জলটা আমি কড়াতে দিয়ে দেবো। এবার রংটা দেখুন কীভাবে চলে এলো। ভিডিওটা এডিট করলাম, দেখলাম কড়াটা এত কালো লাগছে কেন, আমার তো কালো লাগছে না কড়াটা। তারপরে দেখলাম একটা অন্য জায়গায় এডিট করা রয়েছে, তার জন্যে এডিটের জায়গাটা ঠিক করলাম। এই যে রংটা দেখুন। এবার আমি মাছের তেলের মধ্যে দিলাম কেন আপনাদের এর আগেও বলেছি যে মাছের তেলে যে মাছ ভাজা হয় যে তেলে, সেই তেলে কিন্তু একটা স্বাদ থাকে আলাদা, আর সেই তেলে যদি মাছের ঝোল করা হয় তাতে কিন্তু সেই স্বাদটা মাছের পরিপূর্ণভাবে স্বাদ চলে আসে। আচ্ছা, এই জলটা শুকিয়ে শুকিয়ে কিন্তু একদম মরে যাবে, তার জন্যে মানে একদম মানে জল থাকবে না, এর জন্য আরও একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে খান তাহলে যেই সময় আমি টমেটো আর দিয়েছি তার আগে পেঁয়াজ রসুনটা ভেজে নেবেন, নিয়ে মশলাটা কষাবেন। আমি এইটা সম্পূর্ণভাবে একদম আমাদের মানে বাপের বাড়ির স্টাইলে করলাম। বাপের বাড়িতে তো বৈষ্ণব আমাদের অধিকারী টাইটেল বাপের বাড়িতে, যাই হোক সেখান থেকে মানে পেঁয়াজ রসুনটা যতটা পারি অ্যাভয়েড করে চলে আমাদের বাপের বাড়িতে পেঁয়াজ আর রসুন, তাই জন্য আমি সেইভাবেই রান্নাটা করলাম। তাই এবার এটা ফুটে উঠুক এবার। আচ্ছা, আপনারা দেখে বলুন তো এটা কীরকম লাগছে। যখন ফুটে যাবে তখন আমি কি করব, বাঁধাকপির এক একটা যে বানিয়েছি, পুর বানিয়েছি এইভাবে, সেইগুলো ছেড়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করে দিই যেন না ছেড়ে যায়, এইভাবে ছেড়ে দেবো। পুরো বাঁধাকপিগুলো ছেড়ে দেবো, একদম সুন্দরভাবে সাজিয়ে নেবো। এইভাবে সাজানোটা দেখুন। এইবার এটা আস্তে আস্তে ফুটবে, আমি একটু ঢাকা দিয়ে দিই। বেশ, এর উপরে একটু দেশি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এবার এটা আস্তে আস্তে ফুটবে আর কত সুন্দর হবে দেখবেন। বাঁধাকপিটা কত জল বেরিয়েছে দেখুন, আর বাঁধাকপিগুলো কীরকম ফুলে ফুলে ছিল না, সব কীরকম বসে গেছে দেখুন। এবার এইটাকে আস্তে আস্তে কিন্তু আমি এইটা নিচটা যেন না ধরে যায়, আমি একটু করে খুন্তি দিয়ে এইভাবে করে দেবো। আর যেহেতু বাঁধাকপিটা আমার খুব নরম হয়ে গেছে, আমি আর উল্টাবো না, কারণ উল্টালে না পুরো ভেঙে একদম ঘেটে হয়ে যাবে, ভিতরে মশলা আর বাইরের মশলা এক জায়গায় হয়ে যাবে, তার জন্য করবো না। ওই জন্য আপনাদের বললাম 60% সেদ্ধ করবেন আর 40% থাকবে যেন মোড়ার জন্য, মানে সুন্দরভাবে মোড়া যায়। হেভি লাগছে তাই না? আমার জন্য তরকারিটা দেখে হেভি লাগে। মনে আছে আপনাদের একবার দেখিয়েছিলাম চিকেন ভাপা বাঁধাকপিতে, মোমোতে করে দেখিয়েছিলাম তাই না? কে কে দেখেননি আমাকে কিন্তু বলবেন সেটা। আপনাদের মনে আছে এইভাবে বাঁধাকপিতে চিকেন করেছিলাম? এই দেখুন বাঁধাকপিটা যেই তুলেছি দেখুন কতটা জল বেরিয়েছে, আর কিভাবে এই দেখুন আমি একটু একটু করে খুন্তি দিয়ে নিচটা নাড়িয়ে দেবো। শুধু কেন নাড়িয়ে দেবো বলুন তো, উল্টাবো না, কারণ যেহেতু বাঁধাকপিটা বেশি সেদ্ধ হয়ে গেছে তাহলে ঘেটে হয়ে যাবে ভিতরের মশলা আর বাইরের মশলাটা, তার জন্যে আমি এটা নাড়াবো না। এইভাবে আস্তে আস্তে জলটা কমে যাবে, বেশ সুন্দরভাবে হয়ে যাবে। আপনাদের মনে আছে বাঁধাকপি দিয়ে চিকেন করেছিলাম? কে কে দেখেছেন? আর যে যে দেখেননি সেও কমেন্ট করবেন, আর কিভাবে করেছিলাম ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। মাছের তরকারিটা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন টকবক করে কীরকম আওয়াজ হবে। একদম অল্প অল্প জল আছে, অল্প অল্প মানে ঝোল মতো একটু রাখবো, ভাতের সঙ্গে খাবো তো তাই জন্যে। তাহলে তরকারিটা এবার তুলে দিই।
আমি কড়া মেজে নিয়ে চলে এলাম, এবার তেল দিচ্ছি। তেলটা দিয়ে বুজগুনি দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি যুক্তি ফুলগুলো। এই যুক্তি ফুলে কিছুই লাগে না। আচ্ছা, গ্যাসটা একটু কমিয়ে দিই, নাহলে কাজ কেটে যাবে, যুক্তি ফুলগুলো ভালো সেদ্ধ হবে না। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিই। ফুলটা কিন্তু একদম কমই, যেমন 100 গ্রাম ফুল একদম একটুখানি ভেজে হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবেন। নুন বেশি দিলে কিন্তু যখন কমে যাবে তখন কিন্তু বেশি লাগবে, মানে নোনতা নোনতা ভাব এসে যাবে, কিন্তু ফুলের স্বাদটা পাওয়া যাবে না। এবার এইটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ হোক। এটা যতক্ষণ না সেদ্ধ হবে যুক্ত ফুলটা, ততক্ষণ এসে বারবার এসে নাড়াবো। দেখুন, একবারই ঢাকা দিয়েছিলাম, একবারে এসে দেখছি ফুলটা কতটুকু হয়ে গেছে, একদম গুটি 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 ছোটো ছোটো হয়ে গেছে, বোতামের মতো হয়ে গেছে দেখতে। দেখুন, তো আর একটু সেদ্ধ হবে। সেদ্ধ হলে এটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বন্ধ করে দেবো। যুক্তি ফুলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধও বেরিয়েছে। ফুলের কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়। যুক্তি ফুল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না এই গরমে। আমার যুক্তি ফুল হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইবার ফিরে আসছি আমরা খাবারের জায়গাতে। আর একবার দেখাচ্ছি, দেখুন নামিয়ে রেখেছি, আধ ঘন্টা হয়েছে, কালারটা কেমন হয়েছে দেখুন। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এবার এইগুলো দেবো। দেখুন কি সুন্দর, বেশ 8টা হয়েছে, তার মানে এক একজনের 2 পিস করে মানে হবে। আমিও একটা নিয়ে নিলাম, আরও একটা দিয়ে দিই ছেলেকে। না, আগে একটা খাক বাবু, খা। এই বাবু, এই দেখ, এইটা দিয়ে আগে খা, এটা তেতো তো। এটা কি গো মা? আগের দিন তো মাংস দিয়ে করেছিল, আজকে কি দিয়ে করেছো গো? আজকের মাছ দিয়ে, দেখ না, অন্য প্রসেসে করেছি। আগে একটু এটা খাই। হ্যাঁ, আগে এটা খা। এইটা দিয়ে খেলেই তো এক থালা ভাত খাওয়া যাবে, তো হয় না? যুক্তি ফুল কি, ওটা দিয়ে খেয়ে নে। আর আগে এটা দেখ, হ্যাঁ, টুথপিকটাকে ফেল। দেখ তো কেমন হয়েছে। এটা কি মাছ গো মা? এটা বান মাছ, সেই কালকে বড় দেখে একটা সেই নিয়ে এসেছিলাম না। কি করব চিন্তা করতে হতে, বাঁধাকপিটা ছিল রাখা, তাই দিয়ে করেছি। দেখ তো কেমন হয়েছে। ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর দেখো, খিচুড়ি করে খাচ্ছে, তেতো আর ওইটা দুটো একসঙ্গে নিয়ে নিয়েছে, নিয়ে খাচ্ছে। তাহলে বন্ধুরা, ছেলে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। আমি তাহলে নিয়ে বসে পড়লাম, আমিও খেতে শুরু করেছি। তাহলে বন্ধুরা, এবার খেতে বসি আমি, দেখি এক গাল। যুক্তি ফুল তো প্রথম খাচ্ছে, ভালোই লাগছে না রে বাবু? এবছরে প্রথম যুক্তি ফুল আমরা নিয়ে এলাম, ভালো লাগে না? এবার আমি খুললাম, ভিতরে মশলাটা ভালো হয়েছে রে বাবু। দেখি আমি একটু খাই, খেয়ে দেখি। ভিতরে মশলা আর বাইরের মশলাটা একটা আলাদা স্বাদ হয়েছে না? দেখি। অসাধারণ খেতে হয়েছে, সত্যি বলছি। এতটা ভালো হয়েছে সে বলার কথা না, আমি না খেলে সেটা বুঝতে পারতাম না। ছেলেটা খিদের পেট আছে বলে মানে হপত হপত করে খেয়ে নিচ্ছেন। তো যাই হোক, যা মাছ, এই মাছটা কিন্তু কাঁচাও কিন্তু এইভাবে দিয়ে করা যায়, তো দারুণ লেগেছে খেতে। তার বন্ধুরা, আসি, টাটা, বাই বাই। বাঁধাকপি একটু দেখি, বাঁধাকপিটা খেয়ে যাক একটু। বাঁধাকপিটাও হেভি হয়েছে না বাবু? তাহলে টাটা, বাই বাই। কিরে, তোর কেমন লেগেছে? মুখে বল, ভালো হয়েছে? তাহলে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।